সকলের জন্য শুভেচ্ছা রইল। আজকে অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.1 থেকে 13 নম্বর সমস্যাটি আলোচনা করব। একটু দেখে নিই 13 নম্বর। দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এখানে 4টি অঙ্ক আছে। এখানে দেখব দুইটি রাশির গুণফল দেওয়া আছে। এই গুণফল দ্বয়কে বর্গের অন্তররূপে প্রকাশ অর্থাৎ অন্তর অর্থে বিয়োগফল, এদেরকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। আমরা এখানে সূত্রটা খেয়াল করি। আমরা জানি এ বি ইকুয়াল এ প্লাস বি ডিভিশন 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভিশন 2 হোল স্কয়ার। তাহলে এখানে দুইটি গুণফল ছিল। এটি হচ্ছে প্রথম রাশি, এটি হচ্ছে দ্বিতীয় রাশি। এদের বর্গ বিয়োগ অর্থাৎ অন্তররূপে প্রকাশ। তাহলে এখানে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশের সূত্র হচ্ছে এইটি। তাহলে এখন আমরা ক নম্বর সমস্যাটি দেখি। এখানে দেওয়া আছে 5p মাইনাস 5q প্লাস p প্লাস 7q। এখানে আমরা এইটাকে সম্পূর্ণটাকে বিবেচনা করব a এবং এইটাকে বিবেচনা করব b। তাহলে এই সূত্রে এর স্থানে 5p মাইনাস 5q এবং বির স্থানে p প্লাস 7q বসাতে হবে। তাহলে এখন আমরা মানগুলো এখানে বসাই। a এর স্থলে 5p মাইনাস 5q, এরপর প্লাস b, বির স্থলে p প্লাস 7q। এই বর্গ এখানে আর এই 2 এখানে, এরপর মাইনাস একইভাবে এখানে বসাবো। এর স্থানে এই 5p মাইনাস 5q, এরপর মাইনাস বির স্থানে p প্লাস 7q, p প্লাস 7q ডিভিশন 2। এই বর্গটি গেল এখানে। এখন আমরা এখান থেকে প্রথম বন্ধনীটি উঠাইয়ে দিব। উঠাই দিলে বন্ধনীর সামনে যে চিহ্ন আছে এই চিহ্ন দ্বারা পরের পদ দুটাকে গুণ হবে। অর্থাৎ এখানে প্লাস দ্বারা এখানে গুণ হবে, এখানে মাইনাস দ্বারা এখানে গুণ হবে। প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন আসে না, কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন আসে। তাহলে এখানে লক্ষ্য করে এখন এই 2 এখানে 5p মাইনাস 5q প্লাস p প্লাস দিয়ে গুণ করলে প্লাসই 7q। এই বর্গ এখানে মাইনাস এই 2 5p মাইনাস 5q, এই মাইনাস মাইনাস p, এই মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 7q। এই বর্গ এখানে। এখন আমরা এখানে যোগ বিয়োগ করে নেব। তাহলে এখানে দেখো এটা 5p, এখানে প্লাস p, 5টা p আর একটা p যোগ করে দাও 6p। এরপর এখানে দেখো প্লাস 7q, এটা আছে মাইনাস 3q। আর 7q থেকে 3q বাদ দাও, তাহলে থাকতেছে এখানে প্লাস 4q। এই বর্গ এখানে মাইনাস, এখানে দেখো এখানে আছে 5p, এখানে আছে মাইনাস p, অর্থাৎ 5টা p থেকে একটা p বাদ, তাহলে থাকছে এখানে 4টা p। এরপরে এখানে দেখব এটাও মাইনাস এটাও মাইনাস, দুটাই একই চিহ্ন। এখানে আমরা অনেক সময় ভুল করে প্লাস লিখে ফেলি। যোগ বা বিয়োগের ক্ষেত্রে যদি একই রকমের চিহ্ন হয় তখন আমরা কি করব, ওই চিহ্ন দিয়ে যোগ করে লিখতে হবে। তাহলে যেহেতু এখানেও মাইনাস এখানেও মাইনাস একই চিহ্ন, তাহলে এখানে হবে মাইনাস 5q আর 7q যোগ করলে 10q। এই 2 ডিভিশন 2, এই বর্গটা এখানে। এখন এখানে খেয়াল করব, এখানে এটাকেও 2 দিয়ে ভাগ যায় এটাকেও 2 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে আমরা 2 কমন নিব। কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। 2 দিয়ে ভাগ করলে এখানে thrice p, এখানে 2 দিয়ে ভাগ করো twice q।
এই বর্গ এখানে মাইনাস এখানে 2 দিয়ে ভাগ করে দাও একই নিয়মে টোয়াইস পি এখানে 2 দিয়ে ভাগ করলে 5 কিউ ডিভিশন 2 এই বর্গ এখানে এখন 2 দিয়ে ভাগ করে দাও কেটে যাচ্ছে 1 1 দিয়ে গুণ করলে যা আছে তাই তাহলে এখন এখানে থাকতেছে থ্রাইস পি প্লাস টোয়াইস কিউ হোল স্কয়ার মাইনাস এখানে টোয়াইস পি মাইনাস 5 কিউ হোল স্কয়ার তাহলে দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশিত হলো এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপরে আসবো খ নম্বরে। খ নম্বর এখানে কি দেওয়া আছে 6a প্লাস 9b 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a তাহলে এখানেও একইভাবে এটাকে আমরা ধরবো a এটাকে ধরবো আমরা b এবং এই a আর b এর মানকে আমরা এখানে প্রতিস্থাপন করব তাহলে এখানে করে দেখো a 6a প্লাস 9b এরপরে প্লাস চিহ্ন এখানে কে আছে b b এর স্থলে 7b মাইনাস 8a ব্র্যাকেট বন্ধ এই 2 এই বর্গ এখানে দিয়ে দাও এরপর মাইনাস একইভাবে এখানে মান বসাও a এর স্থলে 6a প্লাস 9b ব্র্যাকেট বন্ধ এই মাইনাস b এর স্থলে 7b মাইনাস 8a ডিভিশন 2 এই বর্গ এখানে দিয়ে দাও এখন আমরা প্রথম বন্ধনী উঠাই দিব তাহলে এখানে 6a প্লাস 9b প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে না তাহলে যা আছে তাই 8a এই বর্গটা এখানে দিয়ে দাও এরপর এখানে আসো 6a প্লাস 9b মাইনাস দিয়ে গুণ করো মাইনাস 7b এই মাইনাস গুণ করলে প্লাস 8a এই ডিভিশন 2 এই বর্গ এখানে বসাই দাও এখন আমরা এখানে যোগ বিয়োগ করে নিব এখানে দেখো 6a মাইনাস 8a অর্থাৎ 6টা a থেকে 8টা a বিয়োগ করতে হবে প্লাস 6a থেকে আমাদের 8টা a বিয়োগ করতে হবে কিন্তু এখানে বিয়োগ করা যায় না এক্ষেত্রে আমরা কি করব চিহ্নগুলো বাদ দেব দিয়ে দেখব এইখানে সংখ্যাগুলো কে বড় এখানে 8 বড় তাহলে 8 এর চিহ্ন কি মাইনাস এখানে আমরা মাইনাস দিব দেওয়ার পর 8 থেকে 6 বাদ দিলে টোয়াইস a তার মানে যখন দুই রকম চিহ্ন থাকবে যে সংখ্যাটা বড় হবে ওই চিহ্নটা নিব নেওয়ার পর বড়টা থেকে ছোটটা বিয়োগ তাহলে এখানে আসতেছে মাইনাস টোয়াইস a এরপরে এখানে দেখো দুটাই হচ্ছে প্লাস 9 আর 7 যোগ করো 16b এই বর্গ এখানে এই ডিভিশন 2 এখানে মাইনাস এখানে এই 2 রেখে দাও এখানে দেখো এই a এখানে আছে 8a দুটাই হচ্ছে প্লাস যোগ করে দাও 8 6 14a এরপর দেখো 9b থেকে 7b বিয়োগ 9b প্লাস এখান থেকে 7b মাইনাস তাহলে এখানে থাকতেছে বিয়োগ করে দাও টোয়াইস b এই বর্গটা এখানে একই ভাবে দেখো এখানে 2 দিয়ে ভাগ যায় এখানে 2 দিয়ে ভাগ যায় তাহলে এখানে আমরা 2 কমন দিব এখানে 2 কমন নাও মাইনাস a 2 দিয়ে ভাগ করো 8 2 গুণ 16 8b ব্র্যাকেট বন্ধ এই বর্গ এখানে মাইনাস এখানে দেখো 2 কমন নাও তাহলে 7a প্লাস b এই বর্গ এখানে ভাগ করে দাও দেওয়ার পরে এখানে প্লাসটা আগে লিখবো মাইনাসটা পরে লিখবো তাহলে 8b মাইনাস a এই বর্গ এখানে এটাও রাখতে পারো অথবা এর মতন করে সাজিয়েও লিখতে পারো সাজিয়ে যদি লিখি আমরা বিটা আসবে সামনে
7 এটা যাবে পরে। এই দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশিত হলো। এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপরে আসবো গ নম্বরে। গ নম্বরে খেয়াল করো, 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y। একইভাবে আমরা এটাকে ধরবো a, এটাকে ধরবো আমরা b। এখন এই মানগুলো এখানে প্রতিস্থাপন করে দিব। তাহলে প্রথমে কি ছিল এখানে a প্লাস b, অর্থাৎ এইটা প্লাস এইটা, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে এখানে 3x প্লাস 5y, এটা গেল a প্লাস b, প্লাস b হচ্ছে এখানে 7x মাইনাস 5y, ডিভিশন এই 2, এই বর্গ এখানে, এরপর মাইনাস। একইভাবে a মাইনাস b, অর্থাৎ এইটা মাইনাস এইটা। তাহলে কি আছে প্রথমে 5x প্লাস 5y মাইনাস এখানে 7x মাইনাস 5y, এই বর্গ এখানে। একই নিয়মে প্রথম বন্ধনীতে উঠাই দাও। তাহলে এখানে 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y, যেহেতু এখানে সামনে প্লাস ছিল, প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এখানে দেখব এই 3x প্লাস 5y মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস 7x, মাইনাসে মাইনাসে প্লাস এখানে 5y, এই বর্গটা দিয়ে দাও এখানে। এখন এখানে আমরা যোগ বিয়োগ করে নিব। তাহলে দেখো এখানে এটাও প্লাস, এইটাও প্লাস, তাহলে কত হচ্ছে 3x আর 7x 10x। এরপর এখানে খেয়াল করো 5y থেকে 5y বাদ গেল, অর্থাৎ y থাকে না। তাহলে এখানে আসবে ডিভিশন 2, এই বর্গ গেল এখানে মাইনাস। এখানে দেখো এখন, তাহলে এখানে 3x, এখানে 7x, 7 সংখ্যাটি বড়, অচিহ্ন হলো মাইনাস। তাহলে এখানে দিব মাইনাস। এই 7টা x থেকে 3টা x বাদ গেলে 4টা x, 4x। এটাও প্লাস, এখানে এটাও প্লাস, 5 আর 5 10 প্লাস 10y, ডিভিশন 2, এই বর্গ এখানে। তাহলে এখানে এখন ভাগ করে যাও। তাহলে আসে এখানে 5x হোল স্কয়ার, এখানে 2 কমন নাও, 2 দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়। তাহলে মাইনাস 2x, এটা ভাগ করলে 5 দুগুণে 10, 5y, ডিভিশন 2, এই বর্গ এখানে। তাহলে এখানে প্লাস ভাগ করে দাও, এই 2 কেটে গেল। তাহলে এখানে দাঁড়ালো 5x হোল স্কয়ার মাইনাস, এখানে প্লাসটা আগে লিখবো, মাইনাসটা পরে লিখবো। তাহলে 5y মাইনাস 2x, এই বর্গ এখানে। তাহলে দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশিত হলো। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপরে আসবো ঘ নম্বরে। ঘ নম্বরে খেয়াল করো, 5x প্লাস 13, 5x প্লাস 13, এরপর 5x মাইনাস 30, 5x মাইনাস 30। তাহলে এখানে একই নিয়মে এইটি হবে আমাদের a, এইটি হবে আমাদের b। তাহলে এর স্থানে এটি প্রতিস্থাপন হবে এবং বির স্থানে এটি প্রতিস্থাপন হবে। তাহলে এখন এখানে বসাই দাও a প্লাস b, অর্থাৎ 5x প্লাস 13, এটা হচ্ছে a প্লাস b হচ্ছে এখানে 5x মাইনাস 30, এই ডিভিশন 2,
এখানে এই বর্গটি গেল এখানে মাইনাস, একই নিয়ম এখানে বসাই দাও, a মাইনাস বি অর্থাৎ 5x প্লাস 13 মাইনাস বি হচ্ছে 5x মাইনাস 13। একই নিয়মে এই বর্গটি এখানে বসাই দাও। এখন এখানে আমরা কি করব, প্রথম বন্ধনীটাকে উঠাই দিব। তাহলে এখানে 5x প্লাস 13, এখানে প্রথম বন্ধনীর সামনে প্লাস, প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এরপর এখানে দেখবো আমরা 5x প্লাস 13 মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস 5x, এই মাইনাস গুণ করলে প্লাস, এই হলো 13। এই বর্গটি এখানে। তাহলে এখানে দেখো এটাও প্লাস এটাও প্লাস, 5x যোগ করলে 10x, এখানে প্লাস 13 মাইনাস 13 অর্থাৎ 13 থেকে 13 বাদ দিলে এখানে কিছুই থাকে না। ডিভিশন 2 এই বর্গ এখানে। এখানে দেখো এই 5x থেকে 5x বাদ যাচ্ছে, তাহলে এখানে এটা থাকে না, এখানে ইচ্ছা করলে কেটেও দিতে পারো। এই 13 আর 13 যোগ করলে 26। ডিভিশন 2 এই 2, এই বর্গটি গেল এখানে। এখন এখানে 2 দিয়ে ভাগ করে দাও, 5x হোল স্কয়ার, এখানে ভাগ করে দাও 13 হোল স্কয়ার। তাহলে দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশিত হলো। এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। সকলকে অসংখ্য ধন্যবাদ।